কিরে আমরা দুজন শুধু আজকে? ইমন আসে নাই? ইমনরে কল দিস নাই? আরে ইমনে তো কল দিছি, দাঁড়া আরেকটা কল দিয়ে দেখি। এই কল দিতে হবে না, কল দিতে হবে না, আমি চলে আসছি, কল দিতে হবে না তোমাদের। কি রে এত লেট হলো তোর? আরে ভাই বলিয়েন না, একটু লেট হয়েছে আর কি। মালগুলো তাড়াতাড়ি করে মিক্স কর, আর একটু পানি কম দিস আমার জন্য। মাল তো আনার দিক দিয়ে কোনো খোঁজ খবর থাকে না, এখন আবার বড় বড় কথা, তাই না? লালার 200 টাকার মাল আনি, ফাফর নিয়ে এলি তুই না? আমি পানি আনি নাই। খাইলাম না তোর এই 20 টাকার পানি। এখন তুই আমার পানি খাইলে খা, না খাইলে না খা, এখন আমার জন্য মাল মিক্স কর। হ্যালো জান, কি এখনই আসতে হবে? একটু পরে আসলে হয় না? আচ্ছা দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা ভাই তোমরা থাকো, আমি একটু আসতেছি, আমার গার্লফ্রেন্ডকে একটু ছেড়ে আসতেছি, তোমরা একটু থাকো। কি তুই আমাদেরকে ছেড়ে এখন চলে যাবি? তোর গার্লফ্রেন্ড কল দিছে দেখি। এমনিতে তুই দেরি করে আসছ, মাল যেগুলো ঠান্ডা ছিল এগুলো তোর জন্য গরম হয়েছে, এখন তুই আবার চলে যাবি। কিরে ইমন, এটা তো বেয়াদবি করতেছস। ঠিক আছে যা তুই, আর কখনো আসিস এই আড্ডাখানায় মাল খাইতে। দেখেন ভাই, অনেকদিন পর একটা গার্লফ্রেন্ড করেছি, শুধু শুধু আপনার জন্য আমার গার্লফ্রেন্ডে ব্যাকআপ হোক তা আমি চাই না। আপনার যে চেহারা, আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ড বলতে পারছেন? আপনি কি বুঝবেন একটা গার্লফ্রেন্ডের প্যারা? কি রে মন, তুই এটা কি অপমানি করলি আমাকে? হ্যাঁ আরে বেটা, আমি প্রেম করিনি দেখি, নয় তোর থেকে ভালো মেয়ের সাথে প্রেম করতাম। তুমি আবার লাউরা পটাইতা, আয়না গিয়ে আগে নিজের চেহারাটা দেখ। কোনো মেয়ে তাকাই না, আবার মাল পটাবে। কিরে ফরাত, তুই আমাকে এভাবে অপমান করতে পারলে? তুই দেখ, আগামী 10 দিনের মধ্যে তোর থেকে সুন্দর মাল পড়ে আমি বিয়ে করব, দেখিস। অপমানের কি করলাম? যেটা সত্য সেটাই বললাম। হ্যালো, হ্যাঁ জান বলো। এই তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। কি বিরিয়ানি খাবা? আচ্ছা একটু ওয়েট করো, আমি নিয়ে আসতেছি। দেখ মেয়েরা নিজে থেকে কল দেয়, আর তুই কি বলতেছস মাল পাঠাবে? আগে আয়না গিয়ে নিজের চেহারাটা দেখ। একটা মেয়ের সাথে কথা বলতে পারে না, আসতে আবার মাল পড়াইতে। কি ফরাদ, তোরা বারবার আমার চেহারার দিকে কেন কথা বলতেছ? আমার চেহারা তো ঠিকই আছে, দেখ আমি একটা ভালো মেয়ে পটিয়ে বিয়ে করব, তোর থেকে ভালো মেয়ে পটাবো। আগে একটা মেয়ের সাথে কথা বললে দেখা। দেখিস দেখিস, একটা ভালো মেয়ে পটিয়ে দেখাবো। আরে নে তোর মাল তুই নিয়ে যা। ভাই আমি তাহলে যাই। কি তুই আমাদেরকে ছেড়ে এখন চলে যাবি? ঠিক আছে যা তাহলে। 10 দিনের মধ্যে বিয়ে করে দেখাবো, 10 দিনের মধ্যে। আব্বুকে এখনই গিয়ে বলতেছে বিয়ের কথা। বাবা বাবা। হ্যাঁ বাবা বল। বাবা বাবা বাবা, তুমি আমাকে বিয়ে দিতে হবে। কি বললি তুই? তুই বিয়ে করবি? বাবা আমার বন্ধুরা আজকে আমাকে কি অপমানজনক করলো। কে অপমান করছে আবার তোকে? আমার বন্ধুরা আমাকে বলতেছে আমার কপালে কোনো মেয়ে জুটবে না, আমাকে কোনো মেয়ে পছন্দই করবে না। প্লিজ বাবা, তুমি আমাকে একটা বিয়ে দিয়ে দাও। কি বলস বারবার? তুই বিয়ে করবি? হ্যাঁ বাবা, তোমার ছেলেকে ওরা অকমানি করছে, এর বদলা তো তোমার ছেলেকে নিতে হবে, তা না হলে ওরা আমাকে বারবার অকমানি করবে। কি বললি? আমি নিজে বিয়ে করার জন্য মেয়ে পাই না, আর তোকে 10 দিনের ভিতর বিয়ে দিব? বের হ আমার সামনে থেকে। বাবা এটা আমার সম্মানের ব্যাপার, বাবা প্লিজ বাবা তুমি কিছু একটা করো বাবা প্লিজ। তোর চেহারা আয়নায় দেখছস? তোর বন্ধু ফরাদ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, আর তুই এতদিন ঘোরার ঘাস খাচ্ছস। বাবা তুমি ওদের মতন কথাবার্তা বলতেছ? ঠিক আছে বাবা, বিয়ে দিতে হবে না, আমি চলে যাচ্ছি, আমি বহুত দূরে চলে যাচ্ছি। ঠিক আছে তুমি থাকো তোমার বাসায়, ঠিক আছে তুমি থাকো, আমি যাচ্ছি গা, থাকবো না তোমার এই বাসায়, যাচ্ছি গা। তুই রাগ করিস বা যাই করিস, তোর এই গাদা মার্কা মুখ নিয়ে তোকে আমার পক্ষে বিয়ে দেওয়া সম্ভব না। আরে বিয়ে দিতে হবে না তোমাকে, আমি চলে যাচ্ছি, আমারটা আমি নিজে বুঝে নেব, আমি চলে যাচ্ছি। তুই রাগ করিস না মিলন, আমাকে ছেড়ে যাস না তুই, আমি একা হয়ে যাব মিলন, আমাকে ছেড়ে যাস না। ভিডিওটা কিন্তু ট্রেনিং এ চলতেছে, চল আমরা ভিডিওটা বানাই ফেলি। চলেন ভাই ভিডিওটা বানাই হলে। ভিডিওটা তো বানাবো, কিন্তু এখানে যে 3 জন লাগবে, 2 জন অ্যাক্টর, একজন ক্যামেরাম্যান, একজন কই পাই? মিলন এদিকে আয়।
কালকে যা হয়েছে সবকিছু ভুলে যা না, আমরা তো ভুলে গেছি। কি কালকে বিষয়টা তো আমি কোনো রকম ভাবে ভুলতে পারবো না। এই বিষয় নিয়ে আমি অনেক সিরিয়াস। আমি এই বিষয় নিয়ে বাসা ছেড়ে চলে আসছি। তোরা বলছত না কোনো মেয়ে পড়বে না, দেখ আমি একটা মেয়ে পটিয়ে দেখাবো। ভেবে দেখ, কিন্তু আমার সাথে কিন্তু অনেক মেয়ের পরিচয় আছে। আর তোর যে চেহারা, একটা মেয়েও তো পটাতে পারস না। যদি আমাদের সাথে থাকস, আমি চাইলে তুই একটা সাথে পরিচয় করে দিতে পারবো তোর। কালকের বিষয় নিয়ে যদি তুই এখনো মন খারাপ করে থাকস, আমাদের কিছু করার নাই। আর তুই কি বললি 10 দিনের মধ্যে বিয়ে করবি? বিয়ে তো দূরের কথা, একটা মেয়েও পটাতে পারবি না। তাই বলতেছি আমাদের সাথে চলে আয়। আর এটা কালকে আমরা ভুলে গেছি। এখন কি করি? ওরা কি আসলে সত্যি বলতেছে নাকি? আচ্ছা একটা ট্রাই করে দেখি, দেখা যাক না কি হয়। আচ্ছা ঠিক আছে, বল এখন আমাকে কি করতে হবে? তাহলে তুই আমাদের এখন একটা ভিডিও করে দে। আমি এখন তোদেরকে কোনো ভিডিও করে দিতে পারবো না। আর কয়েকটা আমাকে মেয়ে দেখা, তারপর যে আমি তোদেরকে ভিডিও করে দিব। দেখি তোরা সত্য বলতে আসছ না মিথ্যে বলতে আসছ। কি করি? এটা তো অনেক চালাক, তারা একটা ব্যবস্থা করছিস। হ্যালো, হ্যালো এই এদিকে আয়। মেয়ের ভয়েস শুনতেছস? হ্যালো আমার কাছে কিন্তু আরো আছে। ভাই ভাই প্লিজ ভাই আমাকে সিস্টেম করে দাও ভাই, আমি সব ভুলে গেছি ভাই কালকের বিষয়টা। ভাই প্লিজ ভাই একটা সিস্টেম করে দাও। ঠিক আছে, করে দিব। তার আগে আমাদেরকে একটা ভিডিও করে দে। ইমন, ওকে রেডি করা। ঠিক আছে ভাই, যাইতাছি। ঠিক আছে ফরাদ একদম পারফেক্ট। ভাই, আমাকে যেমন তুই মেয়েটা ব্যবস্থা করে দিবি, ঠিক আছে? ভিডিও কল। ক্যামেরাম্যান রেডি? রেডি ভাই। আচ্ছা, বাড়ি ঘরে তো সাজানো কেন? আর হেনা কোথায়? হেনা বিয়ে হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে বস, ঠিক আছে ভাই। ভাই অনেক শুনেছে, অনেক। ওকে, ঠিক আছে, চলে আয় তাহলে। তো ভাই ভাই ভিডিওটা বানিয়ে নিবেন ভাই, অনেক সুন্দর ভিডিও হয়েছে ভাই। প্লিজ ভাই এবারে আমাকে মেয়েটার ব্যবস্থা করে দেন ভাই। কি তোর যে চেহারা, আমি মেয়ে পটাই দিব, আমার মা নিজের সব যাবে। এর থেকে ভালো তুই 10 দিনের মধ্যে বিয়েই করে ফেলা। ফরাদ তুই তো নন সিটিং বাজি করতেছিস আমার সাথে। তো যা বাবার ভেবে না, সমস্যা নাই। তোর যদি এই চেহারা ওই মেয়েকে দেখায়, এখন তো মেয়ে আমার সাথে কথা বলে, তোর চেহারা দেখানোর পরে আমার সাথে কথাই বলবে না। এবার চল, আমাদের ভিডিও বানানো শেষ, চল। ঠিক আমি জানতাম তুই এরকম কিছু একটা করবি, ঠিক আছে বাদ দে। তোর থেকে দেখিস আমি সুন্দর মেয়ে পটিয়ে নেবো, দেখিস। ওদেরকে তো বারবার বলতেছি সুন্দর মেয়ে পটিয়ে নিব, ওতে পড়াবো। হে আল্লাহ, তুমি একটা ব্যবস্থা দেখাও প্লিজ। আমি কেন এত কষ্ট পাই? আমার সাথে তো কেউ নাই। যদি আমার সাথে কেউ থাকতো তাহলে তো অনেক মজা পাইতো। ওই তো একটা মেয়ে দাঁড়িয়ে আছে, একা একা মনে হচ্ছে। যা একটু কথা বলি দেখি, যদি একবার পড়াইতে পারি সৌদানি পুয়ার বন্ধুদেরকে দেখিয়ে দিব আমিও মেয়ে পড়াইতে পারি। মুখ থেকে তো অনেক মদের দুর্গন্ধ বের হচ্ছে, হাতে মদ দেখলে তো মেয়ে অ্যাকসেপ্ট করবে না। যাস জ্বালা, মোটে পালিয়ে দি। Hey ladies,
একটু কথা বলা যাবে? Hey bro, any problem? পরাত, তুই এখানে? She is my girlfriend. গার্লফ্রেন্ড? Yes bro. সত্যি? Yes. Hey Hannah, চলো। যে মনে করছে একটা পটামু হেডেও গেল, এখন মাল আবার খাইতে হইব। বাবা, তুমি তো জানো আমার পরিস্থিতি। আমার বন্ধুরা নাকি বলে আমার নাকি বিয়ে হবে না, আমাকে কেউ মেয়ে পছন্দ করবে না। আমার বাবাও বলে আমার চেহারা নাকি দেখতে গাদার মতো অসুন্দর চেহারা। এখন তুমি কিছু একটা করো বাবা। থাম, তোর সব সমস্যার সমাধান আমি করে দিব। নাম আমার ডিজে বাবা। আমি জানি তোর বন্ধুরা তোকে অনেক অপমানি করছে, তোর সাথে কোনো মেয়ে কথা বলবে না, তোর সাথে কেউ প্রেম করবে না, তোর চেহারা দেখতে গাদার মতো, তোর চেহারা খারাপ। আরে এগুলো তোর বন্ধুরা তোকে নিয়ে মজা করছে। কি? আমার বন্ধুরা আমার সাথে মজা করছে? কি বলো বাবা, আমি বিশ্বাস করি না। আমি জানি তোর আমার কথা বিশ্বাস হবে না, পারলে একটা কল দিয়ে দেখ। কি? কল দিয়ে দেখবো? ঠিক আছে। হ্যালো পরাত। বন্ধু মিলন, তুই কোথায়? তুই নাকি বাসা টাসা ছাড়ি চলে গেছস। তোর আব্বু কল দিতেছে, আমি কল দিতেছি, তোর ফ্যামিলির অনেকেই কল দিতেছি, তুই কল ধরতেছিস না। তোর মোবাইল সুইচ অফ করে ফালাই রাখছস। বন্ধু সবাই টেনশন করতেছে, বাসায় চলে আয়। আমরা তো জাস্ট তোর সাথে ফান করছিলাম, তুই যে সিরিয়াস ভাবে নিয়ে নিবি আমরা তো বুঝতে পারি না। বন্ধু বাসায় চলে আয়। সরি বন্ধু, চলে আয় না। সত্যি করে বল, তোরা নাকি আমার সাথে এতদিন মজা করতেছ? আরে বন্ধু, তুই তো কখনো মেয়েদের সাথে কথা বলতি না, আমরা ভাবছিলাম তোকে গরম করে মেয়েদের সাথে কথা বলাবো। আচ্ছা যাই হয়েছে বাদ দে, আমরা জাস্ট ফান করছিলাম, তুই বাসায় চলে আয়। কি বলস বন্ধু, তোদের এই মিথ্যা হওয়ার জন্য আমি অনেক বড় অপরাধ করে ফেলছি। আচ্ছা যাই হয়েছে বাদ দে, আমরা জাস্ট ফান করছিলাম, তুই বাসায় চলে আয় প্লিজ। বাসায় চলে আয়, সবাই টেনশন করতেছে, প্লিজ চলে আয় তুই। আচ্ছা ঠিক আছে, তোরা ভালো থাকিস। ওকে ঠিক আছে, চলে আয় তাহলে। কি আমার কথা বিশ্বাস হলো? আচ্ছা মানলাম বন্ধুরা আমাকে নিয়ে এতদিন মজা করতেছিল, কিন্তু আমার বাবা তো বললো আমার চেহারা নাকি দেখতে গাদার মতো। হ্যাঁ আমি জানি তুই এ কথাও বলবি। আরে তোর বাবা চায় না তোর এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক, তাই তোকে এই কথাটা বললো যে তোর মুখ দেখতে গাদার মতো। তোর বাবা চায় তোর আরো কয়েকটা বছর পর বিয়ে হোক। আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না, পারলে একটা কল দিয়ে দেখ। কি সত্যি? দাঁড়াও আমি আমার বাবাকে একটা কল দিয়ে দেখি। হ্যালো মিলন, বাবা তুই কই? তুই এতদিন ধরে কোনো খবর নাই তোর। বাবা কই? তুই ভালো আছিস তো? ঠিক আছিস? বাসায় আয় বাবা। হ্যাঁ বাবা আমি ঠিক আছি। বাবা আমি তোর সব কথাই রাখবো বাবা, আর কোনোদিন তোকে কোনো কথা বলবো না বাবা। তুই আয়, ফিরে আয়, তোকে আমি বিয়ে দিয়ে দেবো বাবা। বাবা আপনাকে বিয়ে দিতে হবে না, আমি আসতেছি বাসায়। আয় বাবা, তুই ঘরে ফিরে আয়। এখন বিশ্বাস হলো তোর? এখন বাবা এগুলোর সমাধান কি? এগুলোর সমাধান তো তোর কাছেই আছে। আরে বেটা, নিজেকে নিজের মতন কর, ঘোরাফেরা কর, নিজের মন কি চায় সেটা কর, নিজেকে চেঞ্জ কর, ঘুর, এনজয় কর। এসব মেয়ের প্যারাটার মাথা থেকে বাদ দে। যা বাসে ফিরে যা আবার। ঠিক আছে।